হাই এভরিওয়ান, মাই বং কিচেনে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি নারকেল চারাই চিংড়ি মাছের মালাইকারি। আর এটি কোনো অংশেই কম হবে না খেতে স্বাদের দিক থেকে। তাহলে চলুন বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, এখানে আমি কড়াইয়ে প্রথমে অল্প পরিমাণে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। আর এখানে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আমি মাছের মাথাটাকে রেখেছি, এতে করে মাছটা দেখতে সুন্দর হবে আর সাইজে বড় থাকবে। এখন একে একে আমি সবগুলো মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে হালকা করে ভেজে নিব। চিংড়ি মাছটাকে অবশ্যই হালকা করে ভাজতে হবে, না হলে চিংড়ি মাছের শক্ত হয়ে যাবে। এটাকে হালকা করে ভাজলে তাহলে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা থাকবে না আর কালারটাও সুন্দর আসবে। এই তো দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে উঠিয়ে রেখে দিব। এবার ওই তেলেই আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচি আর লং, আর নিয়ে নিয়েছি গোটা জিরে। এবারে আমি এই সবগুলোকে একটু ফোড়নের গন্ধ বের হয়ে আসলেই এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নিব। একটু সময় নিয়ে কাজটা করবেন। এই তো আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচামরিচের পেস্ট। এবারে এইগুলোকেও আমি একটু ভালোভাবে কষিয়ে নিব, এতে করে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচামরিচের কাঁচা গন্ধটা চলে যাবে। মশলার কাঁচা গন্ধ কিন্তু খেতে ভালো হয় না, এই জন্য এটাকে ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই তো দেখুন আমার এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিব কিছু শুকনো মশলা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি গুঁড়ো। কাশ্মীরি রেড চিলিটা ঝাল হবে না, কিন্তু এটা কালারটা সুন্দর আসার জন্য আমি দিয়েছি, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এখন মশলাটাকেও আমি এর সাথে একটু মিশিয়ে নিব। দেখুন আমার এটা মেশানো হয়ে গেছে। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটাকে একদম কমিয়ে দিবেন। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটি টমেটো, একদম ছোটো ছোটো টুকরো করে কাটা একটি টমেটো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন টমেটোটাকেও আমি মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এই মশলাটাকে কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, এতে করে টমেটোটাও গলে যাবে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, পোড়া লাগার কোনো ভয় থাকবে না। তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। যেহেতু লবণটা আমি মাছ ভাজার সময় দিয়েছি, এই জন্য লবণটা বুঝিয়ে দিতে হবে। এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার এটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, একদম তেলটা উপর থেকে ভেসে আসছে। আর মশলাটাকে যত কষাবেন চিংড়ি মাছের মালাইকারিটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। আর এখানে যেহেতু আমি নারকেল ব্যবহার করিনি, এখানে আমি ব্যবহার করছি দুধ। এতে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি টেস্টটা কোনোভাবেই হেরফের হবে না। এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। আপনারা যদি লিকুইড দুধ না দেন তাহলে এখানে গুঁড়ো দুধ একটু জলের সাথে গুলিয়েও দিয়ে দিতে পারেন। এখন এটাকে আমি একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা ফুটানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিব গ্রেভির জন্য, এতে করে গ্রেভিটা খুব সুন্দর হবে। এখন জলটাকেও আমি মিশিয়ে নিলাম এই সব কিছুর সাথে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এই তো দেখুন চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। আর বন্ধুরা, এবারে আমি এটাকে মাঝে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিয়েছি। দেখুন আমার এটা রান্না হয়ে গিয়েছে। তো এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তো দেখলেন কত সহজে
নারকেল ছাড়াই চিংড়ি মাছের মালাইকারি তৈরি করা যায়। নারকেল সবসময় আমাদের ঘরে থাকে না, কিন্তু দুধ কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে। এই জন্য আমি আপনাদেরকে সহজভাবে করে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আপনাদেরটা খেতে। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ